পাকিস্তানকে পেছনে ফেলে এই প্রথম ভারত পাকিস্তানের থেকে বেশি পারমাণবিক অস্ত্রের মালিক হয়েছে। এছাড়াও চীন তার পারমাণবিক অস্ত্রকে সামরিকভাবে অ্যাক্টিভ অবস্থায় নিয়ে এসেছে। তাই প্রশ্ন উঠেছে যে কি হতে যাচ্ছে এশিয়ায়, কেন হচ্ছে? এসব কিছু নিয়ে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে। তো অনেক কিছু জানার আছে, চলুন শুরু করি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে বিশ্বে যেরকম অস্থিরতা দেখা গিয়েছিল, বর্তমানেও সেরকম অস্থিরতা দেখা যাচ্ছে। চারদিকে বাড়ছে অস্ত্রের প্রতিযোগিতা। এরই মধ্যে 2024 সালের অর্থাৎ এবছরের 17 জুন স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট অস্ত্র নিরস্ত্রীকরণ এবং আন্তর্জাতিক নিরাপত্তার বার্ষিক মূল্যায়ন প্রকাশ করেছে। সেই রিপোর্টে দেখা গিয়েছে যে সারা বিশ্বে পারমাণবিক অস্ত্রের সংখ্যা এবং প্রকার বৃদ্ধি পেয়েছে। আমরা জানি সারা বিশ্বে 9টি পারমাণবিক অস্ত্রধারী দেশ রয়েছে। সেগুলো হলো মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া এবং ইসরায়েল। দেশগুলো তাদের পারমাণবিক অস্ত্রাগারের আধুনিকায়ন অব্যাহত রেখেছে এবং কয়েকটি দেশ নতুন পারমাণবিক অস্ত্র তৈরি করেছে। 2024 সালের জানুয়ারির হিসাব অনুযায়ী সারা বিশ্বের পারমাণবিক শক্তিধর দেশগুলোতে মোট 12,121টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। এর মধ্যে প্রায় 9,585টি সম্ভাব্য ব্যবহারের জন্য সামরিক মজুত হিসেবে রাখা হয়েছে। আনুমানিক 3,904টি ওয়ারহেড ক্ষেপণাস্ত্র এবং বিমানের সাথে মোতায়েন রয়েছে। বাকিগুলি সেসব দেশের কেন্দ্রীয় স্টোরেজে জমা আছে। মোতায়েন করা ওয়ারহেডগুলির মধ্যে প্রায় 2,100টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উপর উচ্চ অপারেশনাল সতর্ক অবস্থায় রাখা হয়েছে। এই ওয়ারহেডগুলির প্রায় সবগুলোই রাশিয়া বা মার্কিন যুক্তরাষ্ট্রের। তবে প্রথমবারের মতো চীনের কাছে উচ্চ অপারেশনাল সতর্ক অবস্থায় কিছু ওয়ারহেড রয়েছে বলে মনে করা হচ্ছে। এই প্রথম চীন তার পারমাণবিক ওয়ারহেডগুলোকে অপারেশনাল অবস্থায় নিয়ে এসেছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর ড্যান স্মিথ বলেছেন, যদিও শীতল যুদ্ধ বা স্নায়ুযুদ্ধের যুগের অস্ত্রগুলি ধীরে ধীরে ভেঙে ফেলার ফলে বিশ্বব্যাপী পরমাণু ওয়ারহেডের সংখ্যা ক্রমাগত হ্রাস পাচ্ছে, কিন্তু দুঃখজনকভাবে সত্য যে আমরা বছরের পর বছর অপারেশনাল পারমাণবিক ওয়ারহেডের সংখ্যার বৃদ্ধি দেখতে পাচ্ছি। ভারত, পাকিস্তান এবং উত্তর কোরিয়া সকলেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে একাধিক ওয়ারহেড মোতায়েন করার সক্ষমতা অর্জন করেছে। তবে রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন এই সক্ষমতা আরও আগে অর্জন করেছে। প্রতিটি দেশ সম্পর্কে আলাদাভাবে আলোচনা করার আগে কয়েকটি চুক্তি সম্পর্কে আমাদেরকে জানতে হবে। একটি হলো দ্য কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি, সংক্ষেপে যাকে CTBT বলা হয়। এই চুক্তি দ্বারা 1996 সালে অনেকগুলো দেশ একমত হয়েছিল যে তারা পারমাণবিক অস্ত্রের টেস্ট বা পরীক্ষা করবে না, কিন্তু জাতিসংঘের অনেক সদস্য দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেনি, ফলে এই চুক্তি এখনও কার্যকর হয়নি। আরেকটি চুক্তি হলো দ্য ট্রিটি অন দ্য নন প্রলিফারেশন অব নিউক্লিয়ার ওয়েপন্স, যাকে সংক্ষেপে NPT চুক্তি বলা হয়। এই চুক্তির উদ্দেশ্য হল পারমাণবিক অস্ত্র এবং পারমাণবিক অস্ত্র বানানোর প্রযুক্তির বিস্তার রোধ করা, পারমাণবিক শক্তিকে শান্তিপূর্ণ কাজে ব্যবহারে উৎসাহিত করা। এছাড়াও যেসব পারমাণবিক অস্ত্র বর্তমানে আছে সেগুলো আস্তে আস্তে ধ্বংস করাও এই চুক্তির উদ্দেশ্য। পৃথিবীর অনেক দেশ এই চুক্তির সদস্য। এই চুক্তি কার্যকর হয় 5 মার্চ 1970 সালে। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে কয়েকটি চুক্তি আছে পারমাণবিক অস্ত্রসহ অন্যান্য অস্ত্র কমানোর বিষয়ে। স্টার্ট অ্যাক্ট নামে 31 জুলাই 1991 সালে দুই দেশের মধ্যে একটি চুক্তি হয়েছিল। সেই চুক্তিতে বলা হয়েছিল যে দুটি দেশের মধ্যে কেউই 6,000-এর বেশি নিউক্লিয়ার ওয়ারহেড তৈরি করতে পারবে না। এই চুক্তির মেয়াদ শেষ হয় 2009 সালে। এরপরে স্টার্ট 2 চুক্তি স্বাক্ষরিত হয় 1993 সালে, কিন্তু এই চুক্তি কখনও কার্যকর হয়নি। এরপর নিউ স্টার্ট নামে আরেকটি চুক্তি হয় দুই দেশের মধ্যে অস্ত্রের উৎপাদন কমানো এবং যেসব অস্ত্র আছে সেগুলো ক্রমান্বয়ে ধ্বংসের জন্য। এই চুক্তি 5 ফেব্রুয়ারি 2011 সাল থেকে কার্যকর আছে। এই ছকে পারমাণবিক অস্ত্রের মালিক দেশগুলোর নাম
2023 সালে কী পরিমাণ পারমাণবিক অস্ত্র তার ছিল সেই সংখ্যা, এবং 2024 সালে এসে তার কতটি পারমাণবিক অস্ত্র আছে এবং কতটি পারমাণবিক অস্ত্র অপারেশনাল অবস্থায় আছে সেটির সংখ্যা, এবং কবে প্রথম পারমাণবিক টেস্ট করেছিল সেই তারিখ, এবং সেই দেশ এনপিটি এবং সিটিবিটি চুক্তিতে স্বাক্ষর করেছে কিনা তা দেখতে পাচ্ছেন। তো প্রথমে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া সম্পর্কে কথা বলবো, কারণ রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সমস্ত পারমাণবিক অস্ত্রের প্রায় 90% রয়েছে। বিশ্বে প্রথম পারমাণবিক অস্ত্র তৈরি করে মার্কিন যুক্তরাষ্ট্র 16 জুলাই 1945 সালে। 2023 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক ওয়ারহেড ছিল 5244টি। 2024 সালে তা কমে দাঁড়িয়েছে 5044টিতে। এর মধ্যে মোতায়েন আছে 1770টি। 2023 সালের তুলনায় 2024 সালে ওয়ারহেডের সংখ্যা কমে যাওয়ার কারণ হল প্রতি বছর কিছু পারমাণবিক ওয়ারহেড এক্সপায়ার হয়, আর যেহেতু যুক্তরাষ্ট্র নতুন কোনো অস্ত্র তৈরি করেনি, ফলে তার অস্ত্রের সংখ্যা কমেছে। এছাড়াও আমরা দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে চুক্তি আছে অস্ত্রের উৎপাদন কমানোর বিষয়ে। এনপিটি এবং সিটিবিটি চুক্তিতে স্বাক্ষরকারী দেশ যুক্তরাষ্ট্র, তবে সিটিবিটি চুক্তি রেটিফাই করেনি যুক্তরাষ্ট্র, শুধু স্বাক্ষর করেছে। স্বাক্ষর এবং রেটিফাই বা অনুমোদনের মধ্যে পার্থক্য কী তা অন্য ভিডিওতে বলেছি। অন্যদিকে রাশিয়া তার প্রথম পারমাণবিক পরীক্ষা চালায় 29 আগস্ট 1949 সালে। রাশিয়ার কাছে 2023 সালে 5889টি ওয়ারহেড ছিল। 2024 সালে তা কমে দাঁড়িয়েছে 5580টিতে। এর মধ্যে মোতায়েন আছে 1710টি। 2023 সালের তুলনায় 2024 সালে কেন অস্ত্রের সংখ্যা কমেছে তা আমি আগেই ব্যাখ্যা করেছি। এনপিটি এবং সিটিবিটিতে স্বাক্ষরকারী দেশ রাশিয়া, তবে রাশিয়া সিটিবিটি রেটিফাই করেছিল, কিন্তু পরে সেটি থেকে সে প্রত্যাহার করে নিজেকে। তবে 2023 সালের তুলনায় 36টি ওয়ারহেড বেশি মোতায়েন আছে রাশিয়ার। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রায় আক্রমণের প্রেক্ষাপটে রাশিয়া তার পারমাণবিক অস্ত্রগুলোকে নিয়ে নতুন করে হিসাব নিকাশ করছে। এছাড়াও 2023 সালে দাবি করা হয়েছিল যে রাশিয়া বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে, যদিও কত ওয়ারহেড প্রকৃতপক্ষে মোতায়েন আছে তার কোনো চূড়ান্ত প্রমাণ নেই। 2023 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ঘোষণা করেছিল যে এটি 2011 সালের নিউ স্টার্ট চুক্তিতে তার অংশগ্রহণ স্থগিত করেছে। তো এরপরই আছে যুক্তরাজ্য এবং ফ্রান্স। 2023 সালে যুক্তরাজ্যের 225টি পারমাণবিক ওয়ারহেড ছিল, যা 2024 সালেও অপরিবর্তিত আছে। যুক্তরাজ্য বা ব্রিটেন তার প্রথম পারমাণবিক অস্ত্র বানায় 1952 সালে। ফ্রান্স পারমাণবিক অস্ত্রের মালিক হয় 1960 সালে। ফ্রান্সের 2023 সালে পারমাণবিক অস্ত্রের সংখ্যা ছিল 290টি, যা 2024 সালে অপরিবর্তিত অবস্থায় আছে। তারা সিটিবিটি এবং এনপিটি চুক্তির স্বাক্ষরকারী দেশ এবং অনুমোদনকারী দেশ। এবার আমরা যদি এশিয়ার দিকে নজর দেই, তাহলে দেখতে পাই যে এশিয়াতে পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রথমেই চীনের প্রসঙ্গে আসা যাক। চীন প্রথম তার পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায় 1964 সালের 16 অক্টোবর। 2023 সালের জানুয়ারিতে চীনের 410টি ওয়ারহেড ছিল, কিন্তু 2024 সালের জানুয়ারিতে তা বেড়ে দাঁড়িয়েছে 500টিতে। অর্থাৎ এক বছরে সে প্রায় 90টি ওয়ারহেড বাড়িয়েছে। আগেই বলেছি যে প্রথমবারের মতো চীন এখন শান্তির সময়েও তার মিসাইলগুলোতে অল্প সংখ্যক ওয়ারহেড মোতায়েন করেছে। চীন অন্য যে কোনো দেশের তুলনায় দ্রুত তার পারমাণবিক অস্ত্র ভাণ্ডার সম্প্রসারণ করছে। সে সিটিবিটি এবং এনপিটি চুক্তির স্বাক্ষরকারী দেশ। পাকিস্তান প্রথম পারমাণবিক অস্ত্রের মালিক হয় 1998 সালে। পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের মালিক হওয়া নিয়ে অনেক কাহিনী আছে, সেটি নিয়ে বিস্তারিত ভিডিও আছে আমার, সেটি দেখে নিন। 2023 সালে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ছিল 170টি। 2024 সালেও তা অপরিবর্তিত রয়েছে, কারণ আমরা জানি পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা বর্তমানে অনেক খারাপ, ফলে পারমাণবিক অস্ত্র বানানোর মতো অর্থনৈতিক সক্ষমতা এখন তার নেই। সে সিটিবিটি এবং এনপিটি কোনো চুক্তিতে স্বাক্ষর করেনি। অন্যদিকে ভারত প্রথম পারমাণবিক অস্ত্রের মালিক হয় 1974 সালের 18 মে। সবাইকে চমকে দিয়ে ভারত 2023 সালে তার পারমাণবিক অস্ত্র ভাণ্ডারকে সম্প্রসারিত করেছে।
2023 সালে ভারতের পারমাণবিক ওয়ারহেড ছিল 164টি, যা বেড়ে বর্তমানে দাঁড়িয়েছে 172টিতে। কারণ এখন ভারতের লক্ষ্য শুধু পাকিস্তান নয়। আমরা জানি চীন প্রতিনিয়ত ভারতকে হুমকি দেয় যে তার সীমানা আক্রমণ করার, তার জায়গা দখল করে নেওয়ার। আমরা জানি ভারত এবং চীনের মধ্যে সীমানা নিয়ে মারাত্মক ধরনের সমস্যা রয়েছে। ভারত এবং চীনের মধ্যে সীমান্ত সমস্যা নিয়েও আমার একটি বিস্তারিত ভিডিও আছে, সেটি দেখে নিন। এসব কারণে ভারতের লক্ষ্য এখন চীন। ভারত সিটিবিটি এবং এনপিটি কোনো চুক্তি স্বাক্ষর করেনি। উত্তর কোরিয়া তার পারমাণবিক কর্মসূচিকে তার জাতীয় নিরাপত্তা কৌশলের কেন্দ্রীয় উপাদান হিসেবে অগ্রাধিকার দিয়ে চলেছে। 2006 সালে উত্তর কোরিয়া ঘোষণা দেয় যে তার কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। অনুমান করা হচ্ছে যে দেশটিতে এখন প্রায় 50টি ওয়ারহেড রয়েছে, যা 2023 সালে ছিল 30টি। এছাড়াও আরও 40টি ওয়ারহেড বানানোর মতো পর্যাপ্ত উপাদান রয়েছে তার কাছে। সে সিটিবিটি চুক্তি স্বাক্ষর করেনি এবং এনপিটি থেকে নিজেকে প্রত্যাহার করেছে। ইসরায়েল এখনও প্রকাশ্যে স্বীকার করেনি যে তার পারমাণবিক অস্ত্র রয়েছে। ধারণা করা হয় সে পারমাণবিক অস্ত্রের মালিক হয় 1960 থেকে 1979 সালের মধ্যে। তার কাছে 90টির মতো পারমাণবিক ওয়ারহেড রয়েছে। সে সিটিবিটি চুক্তি স্বাক্ষর করেছে এবং এনপিটিতে স্বাক্ষর করেনি। এশিয়ার আরেকটি দেশ ইরানের পারমাণবিক অস্ত্র বানানো নিয়ে বিভিন্ন সময় কথা হয়। ইরান অনেক বছর ধরেই চেষ্টা করছে পারমাণবিক অস্ত্র বানানোর জন্য। ধারণা করা হয় সে পারমাণবিক অস্ত্র বানানোর কাছাকাছি পর্যায়ে পৌঁছে গিয়েছে। ইরানের পারমাণবিক অস্ত্র বানানো নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে, সেগুলো দেখে নিন। একটু আগেই আমরা দেখেছি যে কয়েকটি দেশ তাদের পারমাণবিক অস্ত্র বানানোর চেষ্টা করছে, কিন্তু তা করতে গেলে প্রয়োজন প্রচুর অর্থের। সেই অনুযায়ী দেশগুলো প্রচুর পরিমাণ অর্থ খরচ করছে। কয়েকদিন আগে প্রকাশিত নতুন একটি নিরস্ত্রীকরণ প্রতিবেদন অনুসারে বিশ্বের 9টি পারমাণবিক অস্ত্রধারী দেশের পারমাণবিক অস্ত্রের ব্যয় বেড়ে $91.4 বিলিয়ন দাঁড়িয়েছে। পারমাণবিক অস্ত্রের পেছনে যুক্তরাষ্ট্রের মোট ব্যয় $51.5 বিলিয়ন। চীন এবং রাশিয়া যথাক্রমে $11.9 বিলিয়ন এবং $8.3 বিলিয়ন ব্যয় করে দ্বিতীয় অবস্থানে রয়েছে। ব্রিটেন বা যুক্তরাজ্য তৃতীয় সর্বোচ্চ ব্যয় করেছে $8.1 বিলিয়ন। ফ্রান্স ব্যয় করেছে $6.1 বিলিয়ন এবং ভারত ব্যয় করেছে $2.7 বিলিয়ন। পাকিস্তান, ইসরায়েল এবং উত্তর কোরিয়া প্রত্যেকেই $1 বিলিয়ন করে ব্যয় করেছে। বেশিরভাগ অর্থ খরচ হয়েছে অস্ত্র আধুনিকীকরণ এবং পুরনো অস্ত্র এবং সংশ্লিষ্ট সিস্টেম আপডেট করার জন্য। পারমাণবিক অস্ত্রের পেছনে খরচ করা ছাড়াও বিভিন্ন দেশ তার সামগ্রিক প্রতিরক্ষা বাজেটে প্রচুর পরিমাণ টাকা খরচ করছে। এখানে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের তথ্য দেখতে পাচ্ছেন। এখানে টপ 5 দেশকে দেখতে পাচ্ছেন যারা 2024 সালে সবথেকে বেশি অর্থ তাদের প্রতিরক্ষা খাতে ব্যয় করছে। প্রথমেই রয়েছে যুক্তরাষ্ট্র, এরপরে চীন, তারপর রাশিয়া, তারপর ভারত এবং সর্বশেষ সৌদি আরব। পাকিস্তানের অবস্থান রয়েছে অনেক পরে। 2023 সালের হিসাব দেখলেও আমরা দেখতে পাই যে পাকিস্তানের অবস্থান রয়েছে 30তম অবস্থানে। আর 2023 সালেও প্রথম অবস্থানে ছিল যুক্তরাষ্ট্র, এরপরে চীন, তারপর রাশিয়া, তারপর ভারত এবং এরপরে সৌদি আরব। প্রতিরক্ষা খাতে সৌদি আরবের ব্যয় চোখে পড়ার মতো। তো বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে কী ধরনের সমস্যা রয়েছে, কেন এসব সমস্যা রয়েছে, এসব কিছু নিয়ে অনেকগুলো ভিডিও আছে আমার চ্যানেলে, সেগুলো দেখে নিন। আর এই ভিডিওর বিষয়ে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।